বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি সেই ভিডিও থেকে আমরা অনেক অজানা কিছু তথ্য জানতে পারব, যেখানে আজ আমরা জানব 25 লাখ বছর আগের এই জীব এত বুদ্ধিমান হলো কি করে। অর্থাৎ আদিম মানুষদের মধ্যে এমন কি ছিল যার কারণে তারা অন্য জীব থেকে আলাদা ছিল। হঠাৎ করে তারা কি পেল যে আজ এই প্রাণী পরমাণুর টুকরো তৈরি করতে পারে, পৃথিবীর বাইরে যেতে পারে, গণিত দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে গণনা করতে পারে এবং তারই সাথে সাথে এই পৃথিবীতে রাজত্ব করতে পারে। অর্থাৎ মূল কথা, মানুষ আসলে মানুষ হলো কি করে। ওকে বন্ধুরা, শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হিন্দু ধর্ম মতে ঋষি মনু প্রথম ব্যক্তি পৃথিবীতে আসেন এবং পৃথিবীতে মানব জীবন শুরু করেন, এবং এই তথ্য পবিত্র পুরাণে পাওয়া যায়। এবং আপনাদের বলে দিই, পুরাণ অনেক ধর্মের আগে থেকে ছিল, তাই এটিকে ভুল প্রমাণ করার মতন সাহস কারো মধ্যে নেই। আবার ইসলাম ধর্ম মতে পৃথিবীতে প্রথম ব্যক্তির নাম আদম, যা পবিত্র কোরআনে পাওয়া যায়। এবং আপনাদের বলে দিই, কোরআন শরীফ অনেক আগে থেকেই রয়েছে, তাই এটিকে ভুল প্রমাণ করার সাহস আমার নেই। অন্যদিকে একইভাবেই অন্য ধর্মেও অনেক এমন কিছু নিজস্ব বিশ্বাস রয়েছে এবং সবাই নিজের ধর্মগ্রন্থকে অন্ধের মতো বিশ্বাস করে। এর মানে এই নয় যে নিজের ধর্মগ্রন্থ বাদে বাকিদের ধর্মগ্রন্থকে ভুল বলে দেওয়া। জাস্ট বিকজ আমার দাদু আর বাবা মুসলিম এবং আমি কোরআন পড়ে বড় হয়েছি, তার মানে এটা হতে পারে না যে বাইবেল জলে ভেসে এসেছে। কেননা আমি ছোটবেলায় হারিয়ে গিয়ে যদি খ্রিস্টান ঘরে যেতাম, তখন বাইবেল পড়েই বড় হতাম, তাহলে তখন আমি কোরআনকে কি ভুল বলতাম? যাই হোক, এখন সেই প্রথম আদিম মানুষই মনুই হোক অথবা আদম হোক, তারা আদিম তো ছিল নাকি তারা সাথে করে বিজ্ঞান, বিদ্যুৎ, গাড়ি, খাবার, জামা কাপড় ইত্যাদি নিয়ে এসেছিল। আশা করি কেউ এখন এটা বলবে না যে হ্যাঁ, এগুলি সঙ্গে করে তারা নিয়ে এসেছিল। তারা আদিম হয়েই পৃথিবীতে ছিল এবং শূন্য জ্ঞান নিয়েই ছিল। ধীরে ধীরে আমরা জ্ঞান অর্জন করি। পৃথিবীতে প্রথম আদিম মানুষরাই সব জ্ঞানের অধিকারী ছিল না। সো এইবার ভিডিওটা শুরু করা যাক। আসলে ভিডিওর শুরুতে ধর্ম নিয়ে আমি এত কিছু বলতাম না। এটি বলার কারণ, এমন অনেকেই আছে যারা সায়েন্স বুঝতেই চায় না। আমি সবাইকে একটা কথাই বলবো, এই ভিডিও পুরো সায়েন্সের বেসেই তৈরি করা হয়েছে, তাই কেউ ধর্মকে টেনে আনবেন না এই ভিডিওতে দয়া করে। আর আমি কাউকে আঘাত করার জন্য এই কথাগুলো বলছি না। সো চলুন এবার ভিডিওটি পুরোপুরিভাবে শুরু করা যাক। আদিম সেই সাধারণ জীব যার কাছে না ছিল কোনো শক্তি, না ছিল কোনো বেসিক বুদ্ধি, আর তারপরেই এমন কি হয়েছিল যে তারা এত সুপার পাওয়ার পেয়ে যায় যা অন্য প্রাণীরা পায়নি। তারা এমন কি পায় যা অন্য প্রাণীরা বাদে তারাই পৃথিবীতে রাজত্ব করতে পারছে। সো ঘটনাটি শুরু হয় এইখান থেকে। 60 লক্ষ বছর আগে এই প্রাণী দুটি বাচ্চার জন্ম দেয়। একটি বাচ্চা আজকের সময় শিম্পাঞ্জির পূর্বপুরুষ, আর দ্বিতীয় বাচ্চা আমাদের পূর্বপুরুষ। অর্থাৎ অনেকেই বলে বানর থেকে মানুষ এসেছে, বাট এটি ভুল। বানর আর মানুষ একটি জীব থেকেই এসেছে। বানর থেকে মানুষ আসেনি অথবা মানুষ থেকে বানর আসেনি। বানর আর মানুষের পূর্বপুরুষ একই ছিল। আবারও বলছি, ধর্মকে নিয়ে আসবেন না, এটি শুধুমাত্র সায়েন্টিফিক থিওরি। সো এখন প্রশ্ন আসে, কিভাবে আজ আমরা শিম্পাঞ্জির থেকে এত আলাদা হতে পারলাম? শিম্পাঞ্জি তো আমাদের অনেক দূরের কাছে, কিন্তু আপনারা কি জানেন মানুষ একমাত্র একটি ধরনের ছিল না? নিশ্চয়ই অবাক লাগলো, তাহলে শুনুন। ঠিক যেমন প্যান্থারা বর্গের মধ্যে বাঘ, সিংহ, লেপার্ডের মতো কাজিন রয়েছে, ঠিক একইভাবে আমাদের হোমো বর্গের মধ্যেও আমরা শুধু হোমো সেপিয়েন্স অর্থাৎ মানুষরাই ছিলাম না, আমাদের মানুষদের মতো আরও 7টি জীব ছিল। এখন এক এক করে তাদের উপর নজর দেওয়া যাক।
এরপর আমরা হোমো সেপিয়েন্স। কিন্তু দুঃখের বিষয় যে এরা প্রকৃতির সঙ্গে টিকে থাকতে পারেনি, দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় শুধুমাত্র আমাদের পৃথিবীকে ছেড়ে। কিন্তু তারা কেন আজ তারা আমাদের সাথে নেই? কী শক্তি ছিল যা আমাদের বাঁচাতে সাহায্য করেছে কিন্তু তাদের করেনি? আজ একটি শিম্পাঞ্জি বেঁচে আছে, বাঘ বেঁচে আছে, শেয়াল বেঁচে আছে, গাধা বেঁচে আছে, কিন্তু আমাদের কাছের ভাই বোন বেঁচে নেই। কিন্তু আমরা কী কারণে বেঁচে আছি সেই কথাটা আপনারা যদি শুনেন তাহলে আপনাদের খুবই হাসি লাগবে। সেইটি হলো আমাদের আড্ডা মারা আর গল্প করা। আমাদের এই আড্ডা মারা আর গল্প করা স্বভাবের জন্যেই আজ আমরা পৃথিবীতে ভালোভাবে বেঁচে আছি। লক্ষ বছর আগে যখন হোমো সেপিয়েন্স অর্থাৎ আমরা আমাদের জন্মভূমি আফ্রিকা ছেড়ে প্রথমবার ইউরোপে পা রাখি, সেখানে একটা ছোট্ট সমস্যা হয়ে যায়। ইউরোপের ঠান্ডা আবহাওয়া এবং পাহাড়ে ভরা স্থানে আমাদের ভাই প্রজাতি নিয়ান্ডারথালস থাকতো। তখন তারা আমাদের দেখতে পেয়ে মোটেও খুশি হয়। আর এটি স্বাভাবিক যে দুটি সেম প্রজাতির প্রাণী নিজেদের এলাকা শেয়ার করতে চাইবে না, কেননা তাহলে কম্পিটিশন বেড়ে যাবে খাবারের জন্য, ঘরের জন্য এবং অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসের জন্য। আর জঙ্গলে সব কিছুর অভাব তো লেগেই থাকে। আর এই অভাব এই দুই ভাই সমান প্রজাতিকে একজন আরেকজনের শত্রু বানিয়ে দেয়। আর আমাদের ভাই প্রজাতি নিয়ান্ডারথালস বেশি শক্তিশালী, বুদ্ধিশীল, গতিশীল ছিল, কেননা তারা পাহাড়ে থাকা জীব। তাহলে আমরা কি তাদের সঙ্গে জিততে পারবো? আমরা তো হেরে যাব, ঠিক। কিন্তু আমাদের কাছে একটা সিক্রেট আছে, আর সেটি হলো আর গল্প করা, যাকে আমরা এখন ভাষার শুরুর সৃষ্টি বলে থাকি। সো বন্ধুরা, এর পরেও আরও অনেক কিছু আছে যা বললে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। সো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।